ফ্রেন্ডস, ওয়েলকাম আওয়ার চ্যানেল। তো আমি তো প্রতিদিনই আমাকে সকালে বের হতে হয় আমার ওয়াইফকে রান্না বান্না করে খাইয়ে ইঞ্জেকশন দিয়ে। আর ইঞ্জেকশন না থাকলে মেডিসিন আনতে হয়। কালকে তো আপনারা দেখলেন যে আমি মেডিসিন নিয়ে আসলাম, হসপিটালে গেলাম। আবার শাক সবজি কিনতে হয়। তো এখন আমি সকালে উঠছি, আজকে উঠে রান্না বান্না করে খাওয়াই দিয়ে ইঞ্জেকশন পুশ করে দিয়ে এখন আমি বের হচ্ছি, শাক আনবো, সবজি আনবো। আর আমার ওয়াইফ এখন বসে রেস্টে থাকবে। তো ঠিক আছে। তো বের হয়ে দেখলাম যে হোটেলের সামনেই একটা বয়স্ক মহিলা মাছ বিক্রি করতেছে। তো আসলে আমার ওয়াইফ তো সব কিছু খায় না, মাছ খাচ্ছে না আর ডিমও খাচ্ছে না। তো আমি নিজে খাবো বলে এখন চিংড়ি মাছ দেখতেছি, যে ছোট ছোট কুচো চিংড়ি। তো এটা কুচো চিংড়ি না, একটু বড়ই, কারণ ও এটা 70 টাকার কিনতে হবে, তাছাড়া নেওয়া যাবে। তো আমি এখানে নিয়ে নিলাম। হ্যাঁ, তো মাছটা রেখে চলে গেলাম এখন একটু রুটির দোকানে। এখানে কিন্তু খুব সুন্দর রুটি তৈরি হয় আশেপাশে দোকানগুলোতে। তো রুটি তো আমাকে খেতেই হবে, যে বাঙালি হোটেল, এখন রুটি ভাজি সব কিছু পাওয়া যায়, তো আমাকে তো খেতেই হবে। তো আজকে আমি চিন্তা করছি যে আমি রুটিই খাবো, আর ও তো তার জন্য ভাত রান্না করতে হবে। তো সকালে উঠে আগে রুটিটা খেয়ে নিয়ে আমি তার জন্যে ভাতটা একটু চড়িয়ে দেবো, বা যে তরকারি সে খায়। তো এখানে রুটি আসলে এক একটা রুটি 6 টাকা, 6 রুপি করে নেয়। আসলে একটু দাম বেশি, কারণ আমি যখন কলকাতায় আমরা ছিলাম তখন এক একটা রুটির দাম ছিল 2 টাকা, 3 টাকা, খুব বেশি হলে 4 টাকা, খুব ভালো রুটি পাওয়া যেত। তো যাই হোক, যেখানে যেই সিস্টেম, কারণ চেন্নাইতে প্রতিটা জিনিস খুবই এক্সপেন্সিভ, খুব সমস্যা, এত টাকা পয়সা খরচ হচ্ছে, পানির মতো টাকা পয়সা খরচ যে হচ্ছে। রুটি কিনলাম, এই যে এটা ভাজি দিচ্ছে, ভাজি। ভাজি না, না, আমি মটরের মিক্সড তরকারি। করেছি, মটর আর ভাজিতে মিক্সড করে দিচ্ছি। আর এই যে 6টা রুটি, আর এই যে কলা বাসায় ছিল, আর ডিম সিদ্ধ দিয়ে গেছিলাম। তো এটা হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা। আর এটা যে টাইমের ঘড়ি 1 ঘন্টা পর পর বেল বাজায়। এটা হচ্ছে সামনে, আর ওইদিকে গির্জা আছে, মসজিদও আছে, সব কিছু এই জায়গাটাতে যে শব্দ হচ্ছে। এখন 8টা বাজলো। তো আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করছি, সেটা হচ্ছে চেন্নাইয়ের এই যে হোটেলগুলোর সামনে সেই মানদাতার আমলের মতোই, যে ধোপারা এই যে এইভাবে কয়লার গরম করে কয়লা দিয়ে তারপরে আয়রন করে। তো এই যে দেখুন, সেই আগেকার মানদাতার আমলের সেই আগেকার সেই আয়রন। তো দেখে খুব ভালো লাগলো, তাই আমি আপনাদেরকে এটা একটু শেয়ার করতেছি। তো আমি এখন যাব একটু চুল কাটতে। চুলগুলো মোটামুটি বড় হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল, প্রায় 1.5 মাস হয়ে গেল চুল কাটা হয়নি। তো এখন আমি এখানে চুল কাটতে আসছি। আর চুল কাটার এখানে রেট হচ্ছে 150 রুপি, চিন্তাই করা যায় না। যেখানে আমাদের দেশে বারা মহল্লায় 80 টাকা আমি কেটে এসেছি, এখানে 150 রুপি এই সেলুনে। আর আমাদের যে এসি যদি হয় তো 100 টাকা নেয়, কিন্তু বাইরে নেয় 70 থেকে 80 টাকা। তো কিছু করার নাই। আর সেলুন মাত্র দুইটা, একটা হচ্ছে নন এসি, এটা হচ্ছে এসি। তো নন এসিটা, সেটাতে আমি আসলে সিরিয়াল পাইলাম না, সিরিয়াল পেলাম না, সেটা বন্ধ দেখলাম, কারণ আমি একটু দুপুর টাইমে এসেছি, কারণ নাস্তা টাস্তা করে টরে এসেছি। তো একটু দেরি হয়েছে। তো অবশেষে আমি এখানে বসে সময় পাস করতেছি। আর এই যে চুল কাটবে, তো আরেকটা লোকে চুল কাটতেছিল, তো সিরিয়ালটা আমি একটু পরে পাইলাম, তাই একটু বসে বসে একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম। আর এখন এখান থেকে আমি চলে যাব একটু বাজার করতে, কারণ বাজার তো করতেই হবে, কিছু করার নাই। তো এখন বাজার করতে হবে, তারপরে আরও তো অনেক দূরে চলে এসেছি, কারণ যে হোস্টেলের কাছাকাছি এখানে একটু কিছু পাওয়া যায়। তো আপনি একটা রিপোর্টের দিকে চেন্নাইতে যদি কেউ আপনারা যান, তাহলে আপনারা কী করবেন, যে মূল যে অ্যাপোলো অ্যাপোলো পার হয়ে হাতের বাঁয়ে একটা রোড গেছে, সেই রোডে কিন্তু এই বাজারটা। এখানে সব কিছু আপনি যেরকম শাক, চেন্নাই যে জায়গায় বাঙালিরা বাজার করে, সেখানে শাক এক একটা 40 টাকা আটি, কিন্তু এখানে 20 টাকা আটি, প্রতিটা জিনিসের 20 থেকে 30 টাকা কম। তো আমি
যতটুকু অনেক ধরে আছি যে দেখুন এই যে এই বাজারটা এরকমই এবং খুব কম দাম আসলে চেন্নাইয়ের ভিতরে সবচেয়ে কম দাম আমি এখানেই পেলাম। তো আমি প্রতিদিন আসি যদি সময় পাই আর কি, কারণ যেতে আসতে অনেক সময় লাগে, তো কিছু ফল ফ্রুটস কিনতে হবে, তো এই যে কেনা যায়। আমি মূলত এখন আপেলটাই আর কলাটাই তাকে খাওয়াচ্ছি এবং অন্য কিছু খাওয়াচ্ছি না। তো আলু মানে আসলে এখানে খরচগুলো আমরা সেইভাবেই করি, এই 4-5টা আলু, হাফ কেজি আলু, তারপরে হচ্ছে যে মাছ 1 কেজি। আর এই যে আপনারা দেখতেছেন যে এই গাড়িটা, এটা আসলে ময়লা আসলে মানে বের করে রাস্তা থেকে ময়লা ট্রেন থেকে বের করে নিয়ে যায় ময়লার গাড়ি। আর এখানে একটা এই যে এইখানেও রাস্তাও পাওয়া যায়, ওই বাজারটাও পাওয়া যায়, এখানে রাস্তা পাওয়া যায়। আর একটা ময়লার গাড়িগুলো এখানে একটা জিনিস একটা বলি যে চেন্নাইতে আসলে সাপ্লাই পানি কষ্ট, পানি প্রচুর আয়রন। আর এখানে সব সময় দেখা যায় যে গাড়ি অনেক রাত্রে গাড়ি আসে কিন্তু পানি দিয়ে যায়। এখানে আসলে মানে আমাদের মতো যে লাইনের পানি সেটা নাই, লাইন দিয়ে পানি আসে না, লাইন আছে বাট প্রতিটা হোটেলে কিন্তু পানি দিয়ে যায়, সেই গাড়িগুলো আসে পানি দিয়ে যায়। তো এই যে বাজারটা, তো বাজার থেকে আমি আরেকটু দূরে যাব, বাজারটা আমি আরেকটু দেখাচ্ছি। এই যে বাজারটা, তো আমি বাসায় যাবো এই দিক দিয়ে। তো যাওয়ার পথে আবারও দেখাচ্ছি যে এখানে আসে ডান দিক দিয়ে আপনারা পাশে ডান দিক দিচ্ছে, এখানে একটা বাজার, এখানে কিছু কিনলাম। তো এখানে আমি আবারও দেখাচ্ছি। তো ভিডিওটা কন্টিনিউ করুন। আসলে এইভাবে 14 দিন পার হয়ে প্রায় 6-7 দিন চলে গেল। তো আমি আপনাদেরকে সব কিছুই এইভাবেই দেখাচ্ছি। সকাল উঠে তো ডেলি রুটিন শুরু হয়ে গেছে। এখন ইঞ্জেকশন দিলাম, এখন যাবো ডাব আনতে। এই যে বোতল নিলাম আর এখন বের হয়ে যাবো। ডাব খাচ্ছেন, ওই যে ডাব খাচ্ছেন। Orang lagi mengalang, orang mengalang. Nampak lagi lah. পানি হবে বেশি করে ধরো তো নারিকেল হোক, ঠিক আছে, ম্যাক্সিমাম নারিকেল হয়ে যায়। করলাম কিন্তু আজকে একটা পানি বেশি হলো না। গতকালকে এই পর্যন্ত পানি আসছিল, এই পর্যন্ত পানি পাইছিলাম একদম, এই পর্যন্ত পানি পাইছিলাম। আজকে কম পাইলাম, প্রশংসা করলাম যে আর 2টা নিয়ে নিলাম কালকে আর পরশু দিনের জন্য, ব্যাগ নিয়ে আসছি এই জন্য। এই পাখি খাওয়াতে এখানে একটা পাখি আছে, খাও খাইয়ে। তো আমি এখন চলে আসলাম ডিপার্টমেন্টাল স্টোরে। এখানে লাল আলু পাবো বা মিষ্টি আলু যেটাকে বলে, আমার লাল আলু বেশি তো কথা পাওয়া যাচ্ছে না। তো অবশেষে 2টা পিস পাইলাম, 15 রুপি দিয়ে কিনলাম, তারপর তাকে দিতে হয়। পাইলাম 9 টাকা, আর নাই, দেখা যাক পরে আসবো। এই 2টা দেখি ওকে খাওয়াই, লাল আলু খাওয়া খুব উপকার। তো এই আইভিএফ জার্নিটা কত কী করতে হচ্ছে আপনারা তো দেখতেছেন, এটা ওইটা ডাব কিলো, লাল আলু প্রতিদিন ডাব খাওয়াইতে হয়। আর ইঞ্জেকশন একটু আগে দিয়ে আসলাম, এটা আপনাদেরকে দেখাইনি। দিয়ে আবার সামনের দোকানে, আমার হোটেলে ফ্রিজ নাই, এখানে ম্যাক্সিমাম হোটেলে ফ্রিজ নাই, হলে একটু বাজেট বেশি রাখতে হবে, থাকে ছোটো ফ্রিজ থাকে। তো এখন দোকানে রিকোয়েস্ট করে ইঞ্জেকশনটা রাখতেছি। তো তাড়াতাড়ি আজকে নতুন একটা ইঞ্জেকশন দিলাম, ওই নাভিতে দিতে হয়, ওটা দিয়ে তাড়াতাড়ি করে আবার নতুন ইঞ্জেকশনটা সেট করে ঢুকাই দিয়ে আসলাম সামনের দোকানে। রিকোয়েস্ট করে যাক করতেছে এটা বহুত। তো ঠিক আছে, ভোটটা কন্টিনিউ করেন। আমি আসলে চমকে গেছিলাম প্রথমে। তো এই যে মানে আমি লাল আলুটা নিয়ে এখানে দাঁড়িয়েছি যে এত মোটরসাইকেল, এত মানে মানে যে ভটকা বা বোম যে ফুটাচ্ছে, মানে যেটা আসলে বিয়ে বাড়ি, এমন যে বিয়ে বাড়ি, আমি একটু অবাকই হয়ে গেলাম যে বিয়ে বাড়ি এত মানে কার বিয়ে। তো অবশেষে গাড়িটা দেখি যে গাড়িতে অনেক সাজানো, অনেক কিছু, অনেকে বসে আছে। তো অবশেষে আমি বুঝতে পারলাম যে এখানে একজন মারা গেছে। তো আসলে কেউ যদি এক্সপায়ার হয়ে যায় তো এইভাবে কিন্তু তারা উৎসব করে।
তো আসলে আমি খুব অবাক হয়ে গেছি যে আসলে এটা প্রথম। তো আপনারা যদি কেউ না জেনে থাকেন, তো চেন্নাইয়ের আমার একটা অভিজ্ঞতা যে কেউ যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে এইভাবে মানে একেবারে ফুল ছিটায়, এইভাবে মানে ভটকা ফুটায়, মানে বাদ্যযন্ত্র বাজায়, মানে খুব একটা উৎসব মুখর পরিবেশ মানে মনে হলো, মানে এই জিনিসগুলো করে। তো এটা একটা চেন্নাইয়ের একটা সংস্কার। তো আমি আপনাদেরকে এটা শেয়ার করলাম। তো আর কি বলবো, তো এখন আমি এই দিক দিয়ে যাচ্ছি, বাসার দিকে যাব। এটা আমি ছবিটা তুলে নিলাম। তো এইদিকে দেখতেছি যে এইদিকে মনে হয় পুজো, আজকে প্রায় পুজো হয় ওদের, এত বেশি পুজো হয় চিন্তাই করা যায় না। তো সেই পুজোতে যাচ্ছে, কী যে পুজো জানি না। তো অনেকে এইদিকে আরেক দিকে যাচ্ছে। তো আসলে প্রায় প্রায় পাঙ্গালা পূজা, অমুক পূজা, মানে বিভিন্ন পুজো হয়। আসলে পুজোর মানে সীমা নাই। তো ঠিক আছে, ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করুন। তো আমাদের নেক্সট ভিডিওগুলো অনেক অনেক ইন্টারেস্ট আশা করি।